আনাবাই নলিনী। 1877-এর গ্রীষ্মকালের এক ফুরফুরে বিকেলে 3টি শিশুকে নিয়ে অন্তঃসত্ত্বা জ্ঞানদা একা একাই বিলেতের জাহাজে চেপে বসলেন। এ যাত্রায় সত্যেন তাদের সঙ্গী হতে পারলেন না। পরিচিত এক ইংরেজ দম্পতির সঙ্গে জ্ঞানদাকে পাঠিয়ে দিলেন লিভারপুলের উদ্দেশ্যে। দেখাশোনার জন্য সঙ্গে গেল এক গুজরাতি ও একটি মুসলমান চাকর। স্ত্রীর ওপর সত্যেনের অগাধ ভরসা। তিনি জানেন জ্ঞানদা সব সামলে নেবেন। বোম্বাই বন্দরে তাকে সি অফ করতে এসেছেন পাণ্ডুরং পরিবারের গৃহিণী ও মেয়েরা। তাদের বড় মেয়ে আনা বেশ কিছুদিন বিলেতে কাটিয়ে এসেছেন, অথচ ভারতীয় সাহিত্য সংস্কৃতি নিয়েও তার আগ্রহ প্রবল। একা বিলেত যাত্রা নিয়ে জ্ঞানদার মনে একটু ইতস্তত ভাব ছিল। এই কদিনে আনা তার সেই ভয় কাটিয়ে দিয়েছেন। লন্ডনের মহা মহা ব্যাপার সম্বন্ধে আনা তরখরের বর্ণনা, উৎসাহ এবং তার নব আহরিত বিলিতি দুটিতে জ্ঞানদাও উৎসাহিত। প্রগতির যাত্রায় এই পরিবারের মেয়েদের কাছে তার ঋণ বেড়ে চলেছে। প্রসন্ন ঠাকুরের ছেলে জ্ঞানেন্দ্র মোহন খ্রিস্ট ধর্ম নিয়ে লন্ডনে বাস করছেন। বিলেতে তিনি জ্ঞানদা ও ছেলে মেয়েদের স্থানীয় অভিভাবক হবেন। সত্যেনের মতে ইংরেজদের আদব কায়দা শেখার জন্য জ্ঞানদার বিলেতে গিয়ে বসবাস করা অত্যন্ত জরুরি। সুরেন, বিবি ও চবিকেও বিলিতি কেতায় দুরস্ত করে তোলা তার উদ্দেশ্য। এরপর নিজে যখন যাবেন, বাবা মশাইয়ের অনুমতি পেলে ঠিক করেছেন রবিকেও সঙ্গে নিয়ে যাবেন ব্যারিস্টারি পড়াতে। জ্ঞানদা দুর্জয় সাহসিনী। তার মতো আর কোনো বাঙালি মেয়েই কোনো পুরুষ সঙ্গী ছাড়া 3টি বাচ্চা নিয়ে কালাপানি পেরোনোর কথা ভাবতে পারেনি। তার সাহস দেখে ঠাকুরবাড়ির অন্য মহিলাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। তবু প্রথম দিন সন্ধ্যের মুখে জাহাজে ডেকে দাঁড়িয়ে মন খারাপ লাগে জ্ঞানদার। সূর্য অস্ত যাচ্ছে, দেশের ছবি মুছে যাচ্ছে চোখের সামনে থেকে। রামমোহন রায় এবং দ্বারকানাথ বিলেতে গিয়ে আর দেশে ফিরতে পারেননি, তাই সকলেই কালাপানি পেরোতে ভয় পায়। যখন জাহাজ জেটি ছাড়ল, হাত নাড়তে নাড়তে ক্রমশ ছোট হয়ে এলো বন্দরে দাঁড়িয়ে থাকা সত্যেন ও পাণ্ডুরং মেয়েদের অবয়ব। জ্ঞানদার বুক দুরু দুরু করে। কত দূরে চলে যাবেন, আর কোনোদিন ফেরা হবে কিনা কে জানে। জাহাজ পথ অতি মনোহর। জ্ঞানদা বাচ্চাদের নিয়ে সমুদ্র যাত্রা পুরো মাত্রায় উপভোগ করছেন। মুসলমান চাকরটি খুব সেবা যত্ন করে। জাহাজ লিভারপুল পৌঁছলে সে অবশ্য বিলেতের তীর থেকে ফিরে আসবে। বিলেতে সঙ্গে থাকবে গুজরাতি রামা চাকর। এসব ব্যাপারে সত্যেনের ব্যবস্থা পাকা। সমুদ্রের নীল জল ক্রমে অন্ধকার হয়ে আসে। রাত্রি নামলে আলোয় ভরে যায় জাহাজটি। সুসজ্জিত ইংরেজ নারী পুরুষেরা জোড়ায় জোড়ায় ডেকে ভ্রমণ করছে। সুরেন, বিবিদের সুন্দর পোশাক পরানো হয়েছে। তারা এই অবারিত অভাবিত পরিসরে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। ছোট্ট ছবি রামা চাকরের কোলে। মেম সাহেবরা দেবদূতের মতো শিশুটিকে দেখে আদিক্ষেতা করে গাল টিপে দিচ্ছে প্রায়ই। সন্ধে গভীর হলে সবাই ডাইনিং রুমের দিকে রওনা দিল। বুক দুরু দুরু সংবরণ করে জ্ঞানদাও সুন্দর করে সাজলেন। যে শাড়ি পরে এসেছিলেন সেটি পাল্টে পরলেন গুজরাট থেকে আনা একটি ঘন নীল বাঁধনি সিল্ক। এই বাঁধনি কাপড়গুলি ভারতের মেয়েদের হাতের অপূর্ব শিল্প। প্রথমে সাদা ক্যানভাসের মতো পুরো শাড়িটাতে বিন্দু বিন্দু করে সূক্ষ্ম সুতোর বাঁধন দিয়ে উজ্জ্বল কোনো রঙে চোবানো হয়। রং বসে গেলে শুকিয়ে নেওয়া হয় শাড়িটি। পাটটিও আলাদা বাঁধন দিয়ে আলাদা রং করা হয়। শুকনো শাড়ি থেকে সুতোর বাঁধন খুলে ফেললেই আসল ম্যাজিক। সারা শাড়িতে লাল, সবুজ, নীল রঙের ওপর বিন্দু বিন্দু সাদা নক্ষত্র ফুটে ওঠে। আমেদাবাদে থাকতে গুজরাটি গ্রামে গিয়ে নিজে এসব শাড়ি সংগ্রহ করেছেন জ্ঞানদা। আজকের গ্রে রঙের পাড় দেওয়া নীল শাড়িটিতে তার চেহারার আভিজাত্য যেন ঠিকরে উঠছে। ডাইনিং রুমে তিনিই একমাত্র ভারতীয় মহিলা। সবার চোখ ঘুরে ঘুরে আসছে তার দিকে। কোণের টেবিলে সুরেন ও বিবিকে নিয়ে সঙ্গী ইংরেজ দম্পতির সঙ্গে বসেছেন জ্ঞানদা। ঘরে মোৎসার্টের সুর বাজছে হালকা চালে। কাঁটা চামচ সহযোগে প্রতিটি খাবারের স্বাদ নিতে নিতে গল্প করছেন তারা। হলঘরে দু একটি ইংরেজ মেয়ের
কাঁধ খোলা গাউন যেন একটু বেশি উন্মুক্ত। পোশাকের শাসন না মেনে তাদের স্তনের আভাস উচ্চানো মাখনের মতো উকি মারছে। অধিকাংশ পুরুষের মুগ্ধ দৃষ্টি সেই দিকে। জ্ঞানদার একটু অস্বস্তি হয়। সঙ্গিনী মিসেস মেরি ফিলিপের অনুরোধে একটু রেড ওয়াইন নিয়েছেন জ্ঞানদা। এর আগে স্বামীর সঙ্গে পার্টিতে পান করলেও এখন এত অচেনা লোকের সামনে একটু বাধো বাধো থাকে। সত্যিনের চাকরির সুবাদে একটু আধটু পান করতে হয় ঠিকই, কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রভাবে ঠাকুর বাড়িতে এখন বইছে মদ্যপান বিরোধিতার হাওয়া। জ্যোতিদের সঞ্জীবনী সভাতেও মদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সারা কলকাতার বাবুরা যেভাবে সুরা সমুদ্রে গা ভাসিয়ে বাইজি চর্চায় মেতে আছেন তা দেখে ওরা শিউরে ওঠেন। এখন দেবেন ঠাকুরের পুত্রবধূকে ওয়াইন পান করতে দেখে কে কোথা থেকে খবরের কাগজে রিপোর্ট করে দেবে কে জানে। ওয়াইন যদিও মদ নয়, তবু জ্ঞানদা একটু সাবধান থাকতে চান। অনেক সাধ্য সাধনা করে বাবা মশাইয়ের কাছ থেকে বিলেত যাওয়ার অনুমতি পাওয়া গেছে, তিনি আবার রুষ্ট না হন। ডিনারের পর ডেকের ওপর শুরু হলো বাজনার তালে তালে ইংরেজ নারী পুরুষের জোড়ায় জোড়ায় বল নৃত্য। এক সাহেব জ্ঞানদার হাত ধরে নাচের জন্য টানাটানি করতে থাকেন। জ্ঞানদা এতে খুব একটা অনভ্যস্ত নন। বোম্বাই আমেদাবাদে থাকাকালীন ম্যাকগ্রেগরের পাল্লায় পড়ে অনেকবার নাচে অংশ নিতে হয়েছে তাকে, কিন্তু অপরিচিত কারোর সঙ্গে নাচার প্রশ্ন ওঠে না। তিনি মৃদু হাসিতে প্রত্যাখ্যান করলেন। সুরেন আর বিবি দুজন দুজনের পার্টনার হয়ে ডান্স করছিল। বিবির পাকা হাবভাব দেখে জ্ঞানদার মজা লাগে। সেই রাত্রে অল্প ওয়াইন পান করতে করতে তিনি নাচ গান উপভোগ করলেন। পরদিন সকাল থেকে শুরু হলো জ্বর, বমি, মাথা ঘোরা। সত্যেন তাকে সাবধান করে দিয়েছিলেন, তবু এত তাড়াতাড়ি সি সিকনেস দেখা দেবে তা বোঝেননি জ্ঞানদা। চাকর দুটো এ যাত্রায় খুব সেবা করল। কলকাতার বাবুমহল অবশ্য ঘটনাটাকে বিশেষ সুনজরে দেখলেন না। স্ত্রী স্বাধীনতার এহেন বাড়াবাড়ি করে সিভিলিয়ান সত্যেনবাবু নিজের বউকে মাথায় তুলেছেন আর অন্য মেয়ে বউদের গুল্লায় যাওয়ার পথ প্রশস্ত করছেন। ঘরকন্যা না সামলে মেয়ে বউরা সবাই এখন কালাপানি পেরোতে চাইলে বাঙালির সংসার লাটে উঠবে। সমাচার চন্দ্রিকা তো স্পষ্টই সমালোচনার সুরে লিখেছে। আমেদাবাদের সিভিল এবং সেশন জজ বাবু সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী নিজ পুত্র কন্যাদিগের সহিত লিভারপুলে পৌঁছিয়াছেন। সন্তান দিগকে বিলাতে রাখিয়া শিক্ষা দেওয়াই গমনের উদ্দেশ্য। কলিকালে কালে কালে কত কি হবে। ওই বছরে শীতে দেবেন ঠাকুর জামাই সারদা প্রসাদকে সঙ্গে নিয়ে চীন ভ্রমণে গেলেন, আর বর্ষায় জ্যোতি ও কাদম্বরী হাওয়া বদলাতে এলেন শ্রীরামপুরের গঙ্গার ধারের বাগান বাড়িতে। অবধারিতভাবেই তাদের সঙ্গী হলেন রবি। জোড়াসাঁকোর দেওয়ালের বাইরে খোলা প্রকৃতির মাঝখানে গঙ্গা তীরে নতুন বৌঠানের সঙ্গে দিন কাটাতে কাটাতে তার মালতী পুঁথির পাতা ভরে উঠল। নৌকোর উপর বসে লিখে ফেললেন শৈশব সঙ্গীত। নতুন বর্ষার জলধারা রবির মনে আনন্দের স্রোত নামায়। স্রোতের উপর ভেসে বেড়ানো মেঘের ছায়া রবির মনে তীব্র প্রণয় আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। কিন্তু কার প্রতি, কাকে নিয়ে প্রেমের কবিতা লিখবেন রবি? চোখ বুঝলেই সামনে ভেসে ওঠে এক অনিন্দ সুন্দর মুখ। সে মুখ হেকেটি ঠাকুরনের। এ কি সর্বনাশ হলো তার! ভোরবেলা ঘুম ভেঙে গঙ্গার ধারে এসে বসেন রবি। বৃষ্টি পড়ছে, তার শরীর আনচান, চোখ দিয়ে জলধারা গড়িয়ে নেমে আসে। গলা থেকে বেরিয়ে আসে বিদ্যাপতির পদ, এ ভরা বাদর মাহ ফাদার শূন্য মন্দির আমার। সামনে জেলে নৌকাগুলির আবছা চলাচল, পেছনে বাগানে রান্নার তোড়জোড়। নতুন বৌঠান আজ বাগানে রান্না করবেন, বেশ পিকনিকের মতো। রবি রবি বলে তার ডাক ভেসে আসছে বাগান থেকে, বোধহয় জলখাবারের আহ্বান। রবির হৃদয় চলকে ওঠে।
আবার নিজেকে শাসন করেন তিনি। এটা ঠিক হচ্ছে না। হৃদয় সামলাতে না পারলে নতুন বৌঠানের সামনে বড় লজ্জায় পড়তে হবে। আর জ্যোতি দাদাই বা কি ভাববেন? ওরা তাকে নিয়ে হাসাহাসি করলেও সহ্য হবে না রবির। আবেগ লুকোনোর ঢাল হিসেবে সঙ্গীতের জুড়ি নেই। রবি বিদ্যাপতির পথটি নিজের মতো গুনগুন করতে করতে বাগানে এসে বসলেন।